বানিয়েছো না তোমার পেছনে কোন স্রষ্টা আছে যে তোমাকে পাঠিয়েছে? যদি তুমি নিজেকে নিজে বানিয়ে থাকো তাহলে তোমার রুজির ব্যাপারে, তোমার হায়াতের ব্যাপারে, তোমার মতের ব্যাপারে, তোমার দুঃখের ব্যাপারে, তোমার সুখের ব্যাপারে তুমি নিজেই মালিক, তোমার মালিক কেউ নাই। তবে যদি তোমাকে কেউ পাঠিয়ে থাকে তাকে একবার খোঁজ করো, সে পাগল না সে সুস্থ মিজাজের। যদি পাগল হয় তোমাকে এমনি বানিয়েছে, তবে যদি তিনি পাগল না হন তাহলে তোমাকে বানানোর পেছনে তার কোনো একটা স্বার্থ আছে। এই স্বার্থটা তুমি তোমার রবে বানানোর উদ্দেশ্যটা তুমি খুঁজে বের করো। কারণ যে তোমাকে পাঠিয়েছে সে তোমার হায়াতের মালিক, মওতের মালিক, রুজির মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। কতদিন তুমি বিশ্বে কাজ করবে? তোমার চাকরি জীবন, কর্মজীবন পৃথিবীতে কতদিন থাকবে তিনি নির্দিষ্ট করেছেন। তোমাকে কি প্রাপ্য দেবে সেটাও তিনি ঠিক করে নিয়েছেন। অতএব একবার তুমি ভেবে দেখো, পৃথিবীতে আসার মালিক তুমি নিজেই না তোমার পেছনে মালিক আছে? আমাদের পেছনে কোনো মালিক আছে? কার মালিক নাই তিনি হাত তুলে দেন। আমি অনেক দূরে হাত তুলে দিয়েছি, কার মালিক নাই? তাহলে আমাদের মালিক আছে। এখন একটা ছোট্ট প্রশ্ন করবো, মশা মাছি ব্রেনে কি গুলো কোন কাজে লাগে? ফালতু গুলো না? এটা যদি ফালতু হয় তাহলে আল্লাহ ফালতু কাজ করে আল্লাহ কোনটা বাতিল, প্রত্যেকটা কাজে নিয়মিত আছে। তাহলে একটা মশার পেছনে কাজ আছে, মাছির পেছনে কাজ আছে, আর আমাকে বানিয়েছে কোনো কাজ নেই। সেই কাজটা কি? খাও, খাওয়াও, আর দু চারটা ছেলে পেলে তৈরি করো আর দুনিয়া থেকে চলে যাও। জি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তুমি তোমার কাজকে খুঁজে বের করো। তোমার রব তোমার পেছনে পেছনে তোমাকে কাজ দিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফীহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে মুমিনের দল, আমি তোমাদেরকে বানিয়েছি, পেছনে পেছনে তোমাদেরকে আমি কাজ দিয়েছি। এটা জেনে নাও, কাজ ছাড়া আমি তোমাদেরকে পাঠাইনি। যেমন তুমি পৃথিবীতে গেছো, তোমার পেছনে পেছনে আমি আল্লাহ তোমাকে কাজ দিয়েছি। সেই কাজটা তোমাকে বের করে নিতে হবে। তোমার প্রেম যে তুমি পৃথিবীর সমস্ত কাজকে বের করে নিলে, আমার আল্লাহর দেওয়া কাজটা তুমি বের করতে পারলে না। তাহলে তোমরা তোমাদের কাজগুলোকে আমি রব তোমাদেরকে দিলাম, সেই কাজটা তুমি করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানিহি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানিহি ফাকাদ আবা। ছোট্ট দুটি কথা এখানে বলবো, তারপর আয়াতের তর্জমার দিকে যাব। ওই যে আযানটা
তো আজানের দিকে যাই। আজান হচ্ছে দাওয়াত। আজান কি? দাওয়াত। এখন আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের উম্মত করেছেন, আমাদেরকে কাজ দিয়েছেন তাবলীগের কাজ। মানুষের কাছে তার দ্বীনকে পৌঁছাতে হবে, কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। এ ব্যাপারে আল্লাহ সঙ্গে সঙ্গে আজানের কথাও বলেছেন। আমি ওটা একটু পরে আনছি আপনাদের সামনে, কিন্তু এখন আজানের সামান্যটুকু কথা বলে দিই। আজান কোথায় হয়? মসজিদে। আর কোথায় হয়? হ্যাঁ, কথা বলে না। আজান কোথায় হয়? আর কোথায় হয়? হ্যাঁ, বাচ্চা জন্ম নিলে আজান দেয় না? হ্যাঁ, বাস দুই জায়গায় আজান হয়। তো এখন আপনি তাবলীগ কিসের করবেন? কি তাবলীগ করবেন সমাজকে? সমাজের কাছে তাবলীগটা কি পৌঁছাবেন? ইবাদতের না ঈমানের? বিশ্বনবী 10 থেকে 12 বছর খালি ঈমানের উপরে তাবলীগ করেছেন। 10 থেকে 12 বছর, তারপরে নামাজ এসেছে। এখন এটাকে বলা হচ্ছে পরিপূর্ণ দাওয়াত। একটু আজানটা ধ্যান দিয়ে শুনেন। আজানটা পরিপূর্ণ দাওয়াত বলা হয়েছে আজানকে। তো আজানে টোটাল কতবার মুয়াজ্জিন ডাকে? 5 ওয়াক্তে। কিন্তু এক ওয়াক্তে কবার? 12 বার। এক ওয়াক্তে কয়বার? 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কয়বার হলো? 2 বার হাইয়া আলাস সালাত, 2 বার হাইয়া আলাল ফালাহ। 10 বার হলো। একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? 12 বার। 12 বারের ভিতরে সালাতের কথা কয়বার বলে? জোরে বলেন, কয়বার বলে? তাহলে বাকি থাকলো কয়? 10। এবার ফজিলত বর্ণনা করে 2 বার। হাইয়া আলাল ফালাহ, এটা হলো ফজিলত, এটা লাভের কথা বলে 2 বার। তাহলে সালাত হলো 2 বার, লাভের কথা হলো 2 বার। 2 আর 2 যদি 4 বার বাদ দেওয়া যায়, তাহলে মধ্যখানে থাকছে 8 বার। 8 বার শুধু ঈমানের দাওয়াত দেওয়া হয়। এখানে আছে 2টা দাওয়াত। একটা হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া হয়, আর একটা রিসালাতের দাওয়াত দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আযানটা আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন বিশ্বনবীর মাধ্যম দিয়ে, সেই আযানের ভিতরে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ববাসীরে, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়, তোমার আল্লাহ বড়। হে পৃথিবীর মানুষ, তুমি আল্লাহকে আগে বড় বলে জানো। তোমার আল্লাহ কত বড়? বড়া। এরা উর্দুতে বলে বড়া, বড়া। যে বড়র পরে আর কোনো বড় নাই, সেই শ্রেষ্ঠত্ব মাবুদ, তার নামে তোমাকে ডাক দেওয়া হচ্ছে। মসজিদের পরে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সালাতের দাওয়াত নয়, এটা ঈমানের দাওয়াত। বিশ্ববাসী, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমার চাকরি তোমাকে খেতে দেবে না, তোমার ব্যবসা তোমাকে খেতে দেবে না, তোমার দোকান তোমাকে খেতে দেবে না, তোমার দাঁত তোমাকে খেতে দেবে না। তোমার হায়াত মওতের মালিক যে, তার নামটা আমি তোমার সামনে সাক্ষ্য দিয়ে বলছি, তিনি হলেন আল্লাহ। তাহলে এখানে 4 বার আল্লাহ বড় বললেন, 2 বার তিনি সাক্ষী দিলেন। এরপর আপনাকে ডাকছে, এসো নামাজের দিকে ডাকছে। আপনি আমি নামাজের জন্য
বের হয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছি, মসজিদে যাব, সালাত আদায় করব। মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্ববাসীরে, তুমি মসজিদে ঢুকবে, এখানে কোনো নেতা চলবে না, এখানে চলবে না তৃণমূল, এখানে চলবে না কংগ্রেস, বিজেপি, বিএনপি, আওয়ামী লীগ। মসজিদ এমন একটা জায়গা, একটা নেতার অধীনস্থে তোমাকে সালাত আদায় করতে হবে। সালাতটা কেমন হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। আমি সাক্ষী দিচ্ছি, নবী মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। এর মানে আমাদের আইডিয়াল। তোমাকে মসজিদে নামাজ পড়তে হবে কেমন করে? হানাফির মতো চলবে না, শাফির মতো চলবে না, মালিকি চলবে না, হাম্বলি চলবে না, শিয়া চলবে না, সুন্নি চলবে না, কাদিয়ানি চলবে না, নাসবান্দি চলবে না। এখানে কোনো নেতার মত চলবে না। মসজিদ এমন একটা জায়গা, যখন তুমি ঢুকবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নবী মুহাম্মদ যেমন করে নামাজ পড়েছে, ওটা যদি তুমি গ্রহণ না করো, তুমি যদি বলো ইমাম আবু হানিফার মতো পড়বো, তুমি যদি বলো শাফির মতো পড়বো, তুমি যদি বলো মালিকির মতো পড়বো, তুমি যদি বলো হাম্বলির মতো পড়বো, পৃথিবীর কোন ইমামের এখানে কারসাজি চলবে না। একজনের মতাই নামাজটা হবে, তিনি যেমন করে পড়েছেন, সেটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এখানে কোন নেতার নেতৃত্ব চলবে না। প্রথম কাতারে কে দাঁড়াবে? শক্তিতে পার্টিতে ক্ষমতায় যারা আছে। দ্বিতীয় কাতারে কে দাঁড়াবে? যারা ফেল করেছে, বলে না, চলবে না। বিশ্ব নবী বলে দিয়েছে, মসজিদের ভিতরে আইনকার নেতা একজন, ওই নেতাটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে যখন তুমি আসবে, তোমাকে একজনকে নেতা মেনে নিতে হবে। পোশাক তার মতো হতে হবে, চেহারা তার মতো হতে হবে, তার মতো আদর্শের মতো তোমার উঁচু হতে হবে, দাঁড়াতে হবে তার মতো, কিয়াম হবে তার মতো, রুকু হবে তার মতো, তবেই তোমার নামাজ কবুল হবে। তাই মুয়াজ্জিন বলছে, যারা তোমরা আসছো, আমি সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এর মানে তুমি নবী মুহাম্মদকে ফলো করে মসজিদে এসো, 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 এসো। কেন এসো? হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার দুনিয়া এবং আখিরাতের কামিয়াব। তোমার সালাত আদায় হয়ে গেল, আল্লাহকে তুমি রাজি করেছো, আল্লাহর ডাকে তুমি পৌঁছে গেছো। এখন তুমি মসজিদ থেকে বের হতে চলেছো। মসজিদ থেকে বের হয়ে তুমি বাম পা আগে বের করবে, আর মধ্যে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। তুমি যে দোয়া পড়বে, পড়ো না কেন, সুন্নতের দোয়া করে বিদায় নেওয়ার আগে দিলের ভিতরে দুইখানা জিনিস বলে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কারবার, পৃথিবীর জোয়ার ভাটা, সংসার নামে, ব্যবসা নামে জোয়ার ভাটায় তুমি ঢুকে যাও, কিন্তু সঙ্গে রবকে নিয়ে যাও, আর একটা ঈমান একিনকে বানিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দোকানে বসেছি, দোকানের প্রতিতে বসেছি, লাখ লাখ টাকা লাগছি, এরা আমার রুজি দেনেওয়ালা নয়, আমার রুজি দেনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা ছেলে কিছু বুঝে? জোরে বলেন, কিছু বুঝে? এই জন্ম নিয়েছে, কিছু বুঝে? আপনি বলছেন বুঝে না, তার মানে নবীজি একটা বোকা ছিল, বুদ্ধি কম। ওর কানে কেন আজান দিতে বললো?
জি আপনারা মিলাদ বলছে বুঝে না। বিশ্ব নবী যখন আযান দিতে বলেছে নিশ্চয়ই ওর ভিতরে বোধ ক্ষমতা আল্লাহ দেবেন, নিশ্চয়ই ওর ধারণ ক্ষমতা পাবে। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে শয়তান তাকে প্রথম আক্রমণ করার চেষ্টা করে। বিশ্ব নবী বলছেন আযান দিয়ে দাও ওর কানে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাচ্চারে তুমি পৃথিবী নামে এমন একটা মহাসমুদ্রে এসেছো যে সমুদ্রে তোমাকে একজনই তলাতে পারবে, সেই মহান মনিবের নাম হচ্ছে আল্লাহ। তর্জমা দিকে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে শিশু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নয়, মাবুদ পৃথিবীতে কেউ তোমার নাই, একটাই হলো মাবুদ। বাচ্চা তুমি শোনো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই পৃথিবীতে তোমাকে অনেক নেতা হাতছানি দিয়ে ডাক দেয়, তোমার চরিত্রকে খাবে মদের বোতল দিয়ে, সুন্দরী নারীকে তোমার গাড়ির পেছনে দিয়ে উড়িয়ে পাঠিয়ে তোমার নিজের চরিত্রগুলোকে খেয়ে নেবে। বাচ্চারে শোনো তোমার নেতা যিনি হবেন এই পৃথিবীর আইডিয়াল, যিনি তোমাকে আদর্শবান বানিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই নেতা আর পৃথিবীতে নাই, তবে তিনি দিয়ে গেছেন আদর্শ। ওই নেতাকে খুঁজলে তুমি হাজারবার হাদিসের পাতাতে খুঁজে পাবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ। হৃদয় দিয়ে বলে ভালোবেসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাত। তোমাকে একটা রশি ধরতে হবে মাবুদকে পাওয়ার জন্য। সালাত নামে একটি ইবাদত আমার রব দিয়েছেন। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক হবে, এটাই হবে তোমার কামিয়াব। আল্লাহ ছাড়া তোমার কোনো মাবুদ নাই। এই পৃথিবীর ইলাহ হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আজানটাকে শর্টে ছেড়ে নিলাম আপনাদের কাছে, আর এগুলো এক একটা শব্দকে দিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। আমি এখান থেকে যেটা আপনাদেরকে বোঝাতে চাইলাম আজান থেকে, যে পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়াত কি আজান। আর এটা কে বলেছেন? রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটার মধ্যে কোনো বাদ নেই, কিন্তু এই আজানের ভিতরে ঈমানের দাওয়াত দেওয়া হচ্ছে কয়বার? 8 বার। একটা হলো ঈমান, আর একটা হলো আমাল। একটা হলো ঈমান, আর একটা হলো আমাল। ট্রাক্টর দেখেছেন? ট্রাক্টর লোক উঠে গেছে, ওরা উঠছে কেন? প্রসাব করতে যাচ্ছে, একসঙ্গে এত বড় কাজ জমিতে বসছে, বন্যা ঘোষণা হবে। আপনাদের বিরক্ত লাগছে? একটু ধ্যান দেন, আয়াতের তর্জমা যখন করতে শুরু করবো তখন আরো ভালো লাগবে। তাহলে একটা হচ্ছে ঈমান আর একটা আমাল। ট্রাক্টরের দুটো পজিশন, একটা ইঞ্জিন আর একটা ট্রলি। একটা ইঞ্জিন আর একটা ট্রলি। ট্রলিটা নিউ, ইঞ্জিনটা ভাঙা। এখন পাড়ার লোক ট্রলিতে একটা বোঝা, ওই একটা বোঝা, ওই একটা বোঝা, মাল চাপাতে চাপাতে চুর করে দিয়েছে, ইঞ্জিন টানতে পারছে না, দুর্বল। ওরা আবার পিস্টনের রিং বসে গেছে, যে দপদপাই টানবে সেই পিস্টনের রিং বসে গেছে, কোনো লাভ হবে? টানতে পারবে না। আর যদি ইঞ্জিনটা মজবুত হয়, নিউ, আমার ধ্যান দিয়ে সুন্দর উদাহরণ হলো, আর মাল যতই চাপান, ট্রলিটা যদি ভাঙাও হয় তবে টানতে টানতে নিয়ে যাবে সেটা। ঠিক না? ইঞ্জিন হলো ঈমান, আর আমল হলো বোঝা। আমল হলো বোঝা।
ইঞ্জির